হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বিউলির ডালের নরম তুলতুলে রসবড়া বানিয়ে দেখাবো। আর আমি বিউলির ডাল পরিমাণ মতো রাতে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা একটু জল দিয়ে আমি এটা পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তো দেখুন, এই যে এরকম পেস্ট করে নিয়েছি, সামান্যই জল দিয়েছিলাম। এবার আমি বার করে নিচ্ছি পেস্টটা। তো এর মধ্যে আমি কিছুটা মৌরি দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব, অনেক ভালো করে ফেটাতে হবে, তাহলে বড়াগুলো খুব ভালো হবে, সুন্দর হবে, ভেতরটা স্পঞ্জি টাইপের হবে, রসগুলো ভালোভাবে ঢুকবে। এই যে আমি একটুখানি নিয়ে এক বাটি জল নিয়েছি, দেখছি ভেসে ওঠে কিনা। তো ভেসে উঠেছে, এটা আমার এখন হয়ে গেছে ফেটানো ভালো করে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম 1 কাপ, আর হাফ কাপের মতো দিলাম। তো জলটা দিয়ে এখন আমি গুড় দিয়ে দিচ্ছি। আমি শিরা বানিয়ে নিচ্ছি রসবড়া। আমি খেজুর গুড়ের রস দিয়ে শিরাটা বানাবো, রসটা বানাবো। তো পরিমাণ মতো রস গুড়টা দিয়ে দিয়েছি। তো এখন ফুটে উঠেছে, বেশি ফোটাবো না, একটু জাল হয়ে আসলে আর উপর থেকে দেখো ফেনাগুলো তুলে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি 3টে এলাচ, গোটা এলাচ এর মধ্যে ফাটিয়ে দিয়ে দিলাম। তো দেখুন, এই যে এই গ্যাসটা একটু বাড়িয়ে দিয়েছিলাম, তো এখন একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি রসটা। এবার আবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি তেল দিয়ে দিলাম, সাদা তেল। বড়াগুলো ভেজে নেব। এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে রসবড়া খেজুর গুড়ে। তো যারা এখনও খাননি, একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। তেলটা গরম হয়ে এসছে, এখন আমি এই বড়াগুলো এর মধ্যে ছেড়ে দেব আস্তে আস্তে করে, গোল গোল করে। তো এই তো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন আমি কমিয়ে রেখেছি। এরপরে আমি লো টু মিডিয়াম করে বড়াগুলোকে এপিট উপিট করে লাল করে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো কিছুক্ষণ পরে আমি উল্টে দিয়েছি, দেখুন এই যে এইভাবে উল্টে পাল্টে আমি লাল করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলোই ভেজে নেব, বাকিগুলোকেও আমি ভেজে নিচ্ছি। তো সব ভাজা হয়ে গেছে, এখন দেখুন শিরাটার উপরে আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। আর এটা আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব ঢেকে। আর বড়াগুলো শিরাটা সোপ করে অনেক ফুলে উঠবে। তো দেখুন 2 ঘন্টা পরে কতটা ফুলে উঠেছে বড়াগুলো, আর রসটাও ঢুকে গেছে। এখন আমি একটা বাটির মধ্যে এটা নামিয়ে নেব। দেখুন
এটা যতক্ষণ রাখা যাবে ততই ভালো। আর আমি 2 ঘন্টা পরে দেখুন রসটা কিভাবে ঢুকেছে, আমি তুলে নিয়েছি। আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়েছিল।